আচ্ছা, এক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা অনেকটা এবং নীতি আয়োগের ভূমিকাও অনেকটা হবে। রাজ্যের উন্নয়নে কেন্দ্র কতটা সাহায্য করতে পারে, মানে আমি বলছি যে হেল্পটা উত্তরপ্রদেশ পায় বা যেখানে ডবল ইঞ্জিন সরকার রাজনীতির ভাষায় যে যে রাজ্যে রয়েছে, কেন্দ্র রাজ্য হেল্প, কেন্দ্র রাজ্য বিনিময়, কোঅপারেশন, এগুলো আমরা 50 বছর দেখিনি। মানে আমাদের রাজ্যে একটা সময় বামপন্থীরা আমাদের শিখিয়েছিল যে কেন্দ্রের বঞ্চনার জন্য আমাদের কিছু হয় না, কেন্দ্র হচ্ছে শত্রু। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এজেন্সি থেকে শুরু করে সমস্ত কিছু শত্রু বানিয়ে দিলেন। আমরা এক্সেপশনালিজমটাকে জাপটে ধরতে গিয়ে কোথাও যেন দেখলাম যে গুড়গাঁওয়ের মতন একটা সময় একেবারে প্রান্তিক অঞ্চলও আজকের সাইবার সিটি হয়ে গেছে। নয়ডার মতন, ফরিদাবাদের মতন অঞ্চলও কলকাতাকে টেক্কা শুধু নয়, তার থেকে 10 গুণ বেশি ডেভেলপ হয়ে গেছে। এটা যদি একটু বাংলার মানুষকে বলেন, কারণ বাংলার মানুষ এখন ভোটের এই বাজারে হয়তো তাদেরও মনে হচ্ছে যে না, এই ডেভেলপমেন্ট মডেলটা কি আসলে খায় না মাথায় দেয়। খুব ভালো প্রশ্ন করেছো। ধরো কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার ক্যালিফোর্নিয়ায় যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে আর ওয়াশিংটনে যদি রিপাবলিকান গভর্নমেন্ট থাকে, একটু টানা হেঁচড়া তো হবেই। কিন্তু আমাদের ভোলা চলবে না যে আমরা একই দেশে বাস করি, আমরা একই দেশের নাগরিক। কেন্দ্রের সঙ্গে আমরা যুদ্ধ তো করব না, কেন্দ্রের সঙ্গে দর কষাকষি করে যা পাওয়া যায় সেটা নিতে হবে। তারপর প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। এই 5 বছরে আমার একটা বিরাট বিড়ম্বনা হচ্ছে, আমি বুঝতেই পারলাম না। টিএমসি বলছে যে কেন্দ্র বঞ্চনা করেছে, কেন্দ্র বলছে হিসেব দেয়নি কিংবা দুর্নীতি হয়েছে। এর একটা শ্বেতপত্র প্রকাশ করলেই হতো, তাইলেই বোঝা যেত সিএজি রিপোর্টে কি হয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি বলেছে। খালি ওই গালাগাল দেওয়া একে অপরকে, আমার মনে হয় না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এইটা উন্নয়নের পন্থা। এটা উন্নয়নের পন্থা নয়। দর কষাকষি হোক, কিন্তু এমন একটা ব্রেকডাউন হলে চলবে না। সম্পর্ক ব্রেকডাউন হলে তো খুব মুশকিল।